যখন কোনো মাইয়াতকে কবরের ভিতরে শোয়ানো হয়, তখন সে তাকে দাফন করে যাওয়া ব্যক্তিদের পায়ের খসখস আওয়াজ শুনতে পায়। যখন মাইয়াতকে কবরের ভিতরে শুয়ে দেওয়া হয়, যদি সে মুমিন বান্দা হয়, তাহলে তার মাথার দিকে তার নামাজগুলো এসে দাঁড়িয়ে যায়। সে দুনিয়ার জীবনে যে নামাজ পড়েছে, যে নামাজ আদায় করেছে বা করছে বা করবে, যদি সে মুমিন বান্দা হয়, তাহলে তার মাথার দিকে তার নামাজগুলো এসে দাঁড়িয়ে যায়। যদি সে মুমিন বান্দা হয়, তাহলে তার ডান দিকে তার রোজাগুলো এসে দাঁড়িয়ে যায়। যদি সে মুমিন বান্দা হয়, তাহলে তার বাম দিকে সে যাকাত দিয়েছে, ইসলামের জন্য অর্থ সম্পদ ব্যয় করেছে, আল্লাহর রাস্তায় টাকা পয়সা ব্যয় করেছে, আর এই যাকাতগুলো তার বাম দিকে এসে দাঁড়িয়ে যায়। এরপরে যদি সে মুমিন বান্দা হয়, তার পায়ের দিকে তার নফল নামাজ, তার নফল ইবাদত, আত্মীয়তার সম্পর্ক, যত ধরনের নফল ইবাদত আছে, সকল ইবাদতগুলো তার পায়ের কাছে সে দাঁড়িয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে যদি কোনো বান্দা প্রতিদিন রাতের বেলা সূরা মুলক তেলাওয়াত করে, কি তেলাওয়াত করে? সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই সূরা যেই বান্দা রাতের বেলা প্রতিদিন তেলাওয়াত করবে, হাদিসের ভিতরে আসছে, যখন ওই বান্দা মৃত্যুবরণ করবে, তখন এই সূরা মুলক তার সঙ্গে কবরের ভিতরে যাবে এবং কবরের আযাব থেকে ওই বান্দাকে এই সূরা মুলক বাঁচাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে দুইজন ফেরেশতা আসবে, যাদের চোখগুলো হবে নীল এবং শরীরটা হবে কালো বর্ণের। চোখগুলো হবে নীল এবং কালো বর্ণের। দুইজন ফেরেশতা কবরের ভিতরে আসতে চাইবে। যখন ফেরেশতাগুলো কবরের ভিতরে আসতে চাইবে, যখন ফেরেশতাগুলো মাথার দিক থেকে আসতে চাইবে, তখন নামাজ বলবে এই দিক থেকে আসা যাবে না, এটা হলো মুমিন বান্দার কবর। জোরে বলি সুবহানাল্লাহ। যখন ফেরেশতাগুলো ডান দিক থেকে আসতে চাইবে, রোজা বলবে এই দিক থেকে আসা যাবে না, এইটা হলো মুমিন বান্দার কবর। যখন ফেরেশতাগুলো বাম দিক থেকে আসতে চাইবে, তার যাকাত গুলো বলবে এই দিক থেকে আসা যাবে না, এইটা হচ্ছে মুমিন বান্দার কবর। যখন ফেরেশতাগুলো পায়ের দিক থেকে আসতে চাইবে, তখন নফল নামাজ, তার সকল ধরনের নফল ইবাদত গুলো বলবে এই দিক থেকে আসা যাবে না, এইটা হচ্ছে একজন মুমিন বান্দার কবর। জোরে বলি সুবহানাল্লাহ। তবুও ফেরেশতাগুলো কবরের ভিতরে প্রবেশ করবে, তাদের নাম হবে মুনকার এবং নাকির। আপনাকে উঠিয়ে বসিয়ে দেওয়া হবে। বসানোর পর আপনি যদি মুমিন বান্দা হন, যেই মানুষগুলো কবরের ভিতরে প্রবেশ করবে, যেই মানুষগুলো মৃত্যুবরণ করবে, এই দুনিয়ার জীবন ছেড়ে যেই মানুষগুলো ওই গভীর অন্ধকার কবরে চলে যাবে, তাদেরকে উঠে বসিয়ে দেওয়া হবে এবং মুনকার নাকির জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রব কে? আমরা কিন্তু এই আলোচনা অনেকে শুনেছি কি শুনি নাই? শুনেছি। কিন্তু এখন নিজের ভাবে এমন ভাবে আপনি উপলব্ধি করুন, চিন্তা করুন, কল্পনা করুন যে আমাদের সঙ্গে এইরূপ আচরণ করা হবে। যারা মৃত্যুবরণ করেছে তাদের সঙ্গে এমন ব্যবহার করা হয়েছে কি হয় নাই? হয়েছে। অর্থাৎ আমাদের সময় আসছে, যত দিন যাচ্ছে তত আমরা কবরের দিকে হাঁটতেছি। কথা বলেন ঠিক কিনা? ঠিক। তো এখন নিজের ভাবে এমন একটি রূহ তৈরি করুন, এমন একটি আত্মা তৈরি করুন, যে আত্মা আমাকে সত্যের দিকে নিয়ে যাবে, যে আত্মা আমাকে ন্যায়ের দিকে নিয়ে যাবে, যে আত্মা আমাকে কোরআনের দিকে নিয়ে যাবে, যে আত্মা আমাকে হাদিসের দিকে নিয়ে যাবে, ওই আত্মা আমাকে ওই পথের দিকে নিয়ে যাবে যে পথের দিকে সাহাবীরা গিয়েছে, যে পথের দিকে ইমামদাররা গিয়েছে, যে পথের দিকে তাবেঈনরা গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। তো মুনকার নাকির আপনাকে উঠিয়ে বসিয়ে দিল। এরপর আপনাকে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে তুমি বলো। যদি সে মুমিন বান্দা হয়, সে কোনো ভয় পাবে না, সে এক কথায় বলবে রব্বি আল্লাহ,
আমারও হচ্ছেন আল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। একমাত্র এই দুনিয়ার জীবনে যারা শিরিক করে নাই, কি করে নাই? একমাত্র এই দুনিয়ার জীবনে যারা শিরিক করে নাই, শিরকের গুনাহ করে নাই, আল্লাহ তাআলা তাওহীদের উপরে বিশ্বাস করেছে, আল্লাহ তাআলার একত্ববাদের উপরে বিশ্বাস করেছে, এক আল্লাহর প্রতি ঈমান এনেছে, এক রবের প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করেছে, একমাত্র সেই পারবে এই প্রশ্নের উত্তর দিতে। আর যারা এই দুনিয়ার বুকে শিরিক করেছে, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করেছে, আল্লাহর সমকক্ষ নির্ধারণ করেছে, এক আল্লাহর উপর ঈমান নিয়ে আসে নাই, এক কোরআনের উপর ঈমান নিয়ে আসে নাই, এই বান্দার জন্য এই প্রশ্নের উত্তর দেওয়া এই কবরের জীবনে কোনোভাবে সম্ভব নয়। 2 নম্বর প্রশ্ন করবে ফেরেশতারা, ওমা দীনুক, তোমার দিন কি ছিল তুমি বলো। যদি সে মুমিন বান্দা হয়, সে বলবে আমার দিন ছিল ইসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু মনে রাখতে হবে, যেই ব্যক্তি ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ করেছে, যেই ব্যক্তি ইসলামকে সম্পূর্ণরূপে গ্রহণ করেছে, যেই ব্যক্তি ইসলামের জীবন ব্যবস্থাকে নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নিয়েছে, অর্থাৎ ইসলাম কি বললো কি বললো না সেটা মানলো, ইসলাম যেটা করতে নিষেধ করেছে সেটা করলো না, ইসলাম যেটা করতে বলেছে সেটা করলো, একমাত্র এই ব্যক্তি পারবে এই ওমা দীনুক, তোমার দিন কি, এই প্রশ্নের উত্তর দিতে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু যারা দিনকে মানে নাই, ইসলামকে মানে নাই, ইসলামের যে জিনিসটা ভালো লেগেছে করেছে, যে জিনিসটা ভালো লাগে নাই করে নাই, নামাজ পড়েছে সুদ খেয়েছে, নামাজ পড়েছে ঘুষ খেয়েছে, রোজা রেখেছে জিনা বিচার করেছে, আছে না নাই? আছে। আপনি নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করলেন, যাকাত দিলেন, দান সদকা করলেন, ইসলামের এই অংশটা আপনি মানলেন, কিন্তু আপনি মিথ্যা কথা ছাড়তে পারলেন না। আপনি কি ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করলেন? শুধু একজন কথা বলতেছে, বাকি যারা আছে আপনারা কি সবাই ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করেছেন? করেন নাই, তো কথা বলছেন না কেন? তাহলে ইসলামকে যারা পরিপূর্ণভাবে গ্রহণ করবে না, এই ব্যক্তিগুলোর জন্য ওই কবরের জীবনে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া কোনোভাবে সম্ভব হবে না। ফেরেশতারা এবার 3 নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করবে, মান হাদা রাজুল। তার সামনে একটা ছবি দিয়ে দেওয়া হবে। যখনই তার সামনে এই ছবিটা দিয়ে দেওয়া হবে, যখন বিকালবেলা সূর্য ডুবে যায়, একটা সূর্য ডোবার সময় একটা সুন্দর মুহূর্ত আমাদের সামনে আসে কি আসে না? আসে। যখন সূর্য ডুবে যায়, এই যে একটা মুহূর্ত, যখনই ওই ছবিটাই মুমিন বান্দার সামনে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে মুমিন বান্দা মনে করবে এখন সূর্য ডুবে যাচ্ছে, এখন হয়তো আসরের নামাজের সময় হয়ে গেছে। মুমিন বান্দা ফেরেশতাদেরকে বলল, আমাকে তোমরা ছেড়ে দাও, আমাকে তোমরা ছেড়ে দাও, আসরের নামাজের সময় হয়ে গেছে, আমি আসরের নামাজ পড়বো। কিন্তু ফেরেশতারা বলবে, মুমিন বান্দা তুমি পাগল হয়ো না, তুমি হতাশ হয়ো না, আগে তুমি বলো এই ছবিটা এই ব্যক্তিটাকে। তখন মুমিন বান্দা বলবে, এইটা আমার রাসূল, এইটা আমার নেতা, আমাদের সকলের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। তো মুমিন বান্দা ওই সময় কেন বলবে যে এটা আসরের সময় হয়ে গেছে? একটা প্রশ্ন আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি ওই কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া প্রদান করব। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। এর ভিতরে 1 শ্রেণীর মানুষ তারা যাদের অন্তরটা মসজিদের সঙ্গে লেগে থাকতো, যখন আযান হতো তখন তারা ছুটে মসজিদে চলে আসতো, আছে না নাই? এমন মানুষ দুনিয়ায় জীবনে আছে যারা অন্তরটা সব সময় সকল ক্ষেত্রে মসজিদের সঙ্গে লেগে আছে। এই জন্য ওই বান্দা মনে করবে এইটা হয়তো আসরের সময় হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ।